জয় বাবা লোকনাথ। আজ আমরা যাচ্ছি বাবার বাড়ি কচুয়াধাম। মাঝে মধ্যেই যাই, যখনই যাই তখনই বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি, মানে মন্দিরের গেটের সামনে আমরা টোটো থেকে নেমে পড়েছি। স্টেশন থেকে 10 টাকা করে ভাড়া নিল। গেটে ঢুকতেই এত সুন্দর একটা আম গাছে এত আম ধরে রয়েছে, দেখে যা ভালো লাগলো। আর সাইডে একটা পুকুর, ও অসাধারণ লাগছে। আমার তো খুব ভালো লাগে বাবার বাড়িতে আসতে। আর আমরা মাঝে মাঝেই আসি, যখনই ওর বাবার একটু ছুটি থাকে বা মনটা খারাপ থাকুক ভালো থাকুক, বাবার কথা যখনই মনে পড়ে, বাবা যখনই কৃপা করে, তখনই আমরা চলে আসি। এই যে বাবার মন্দির, এই যে বাবার মন্দিরের সামনে রয়েছে এখন। এই যে বাবার এক পুজোর আয়োজন চলছে, অনেকে পুজো দিচ্ছে, অনেকে আবার এসে বাবার সামনে বসে রয়েছে, বাবার কাছে তাদের মনের কথা জানাচ্ছে। আমি একটু মন্দিরের ভিডিওটা করছিলাম, আমার ছোট ছেলে দেখি আবার আমাকে পেছনের দিকে খুঁজতে এসছে আমি কোথায়। তো ওরা ওই দোকানে, যেই দোকান থেকে আমরা বাবার পুজোর জিনিসপত্র নিই, ওরা ওখানে পৌঁছে গেছে। আমার ছোটো ছেলে বলছে, মা কোথায় ছিলে? আমি বললাম একটু মন্দিরের সামনে বাবার কাছে দাঁড়িয়েছিলাম। তা আমাদের দীপু আর ওর, আমার ছোটো ছেলে ওখানে চলে গেছে। এবার ও আমাকে বলছে যে এখান থেকে হাত দিয়ে নাও। এবার বাবার মন্দিরের পেছনে না একটা পুকুর আছে, বাবার বাড়ির পুকুর, ওটাকে দুধ পুকুর বলা হয়। তাই বললাম কেন এখানে এসে আমরা বোতল থেকে জল নিয়ে হাতটা ধোবো কেন, চলো আমরা সবাই পুকুরে গিয়ে হাত পাটা ধুয়ে আসি। রাস্তা দিয়ে এলাম, কত রকমের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, ছোঁয়াছাইয়েরও ব্যাপার আছে। আমি ওগুলো একটু মানি তো, তাই পুকুরে গিয়ে একটু হাত পাটা ভালো করে ধুয়ে মাথায় জল টল ছিটিয়ে ছিটিয়ে নিলাম। আর আমার ছোটো ছেলে ওই যে বসে রয়েছে, ওর বাবার হাত পাটা ধোয়া হয়ে গেছে। আর আমরা যেই দোকান থেকে পুজোর সমস্ত কিছু নিই, ওই কাকুও বললো, মা যাও পুকুর থেকে হাত পাটা তাহলে ধুয়ে আসো, ওটাই ভালো হবে। এবার কাকু দেখি পুজোর ডালাটা গুছানো হয়ে গেছে, তা আমি একটা মালা নেব। কাকু বললো, তোমার যেটা পছন্দ সেটাই নাও। তা এই মালাটার ভেতরে না বেলপাতা দিয়ে মালাটা করা আছে, তাই ভাবলাম আমি এটাই নিই। আর ওর বাবা চলে গেল কুপনটা কাটতে, ওখানে কুপন নেয় 60 টাকা করে। আমিও পুজোর ডালাটা নিয়ে রেডি হয়ে রয়েছি, তো বাবা এলেই আমরা মন্দিরের ভেতরে যাব। আর এখানে অনেক মাসিমারা আছে, তাদেরকে কিছু দিতে হয়। তাদের মধ্যে আবার একটা ভাগ আছে, যে একজনকে পুরোটাই দিয়ে দিলাম তোমরা ভাগ করে নাও, সেটা হবে না। যার যার মতন তারকে আলাদা দিতে হবে। এই যে ওর বাবা কয়েকজনকে দিয়ে এসেছে। এবার আমরা মন্দিরের ভেতরে যাব পুজো দেওয়ার জন্য। এখান দিয়ে মন্দিরের রাস্তাটা, বাবা লোকনাথের জন্মভূমি, আমার তো খুব ভালোই লাগে। আমরা তো মাঝে মাঝেই যাই, আর আমি যতবারই গেছি না ততবারই মনে হয় যেন কম আসা হয়েছে। এই যে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখন বাবার পুজোটা দেব। আমার আগেও অনেক পুণ্যার্থীরা আছেন, তারা বাবার দর্শন করবে, বাবাকে পুজো দেবে। এই যে কত লোক এখানে বসে রয়েছে। আর আমি যতবার যাই আমি ততবারই একটা বাবার কৃপায় একটা মানে একটা বাবার কৃপাই হবে হয়তো, বাবার সামনেটাই না একটা জায়গা পেয়েছি, যাতে বাবাকে ঠিক করে দর্শন করতে পারি, বাবার পুজোটা দিতে পারি। ওই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেল, ব্রাহ্মণ আমাদের ডালাটাকে নিয়ে ওখানে সামনে একটা ছোট লোকনাথ বাবা আছে, ওনার গলায় মালাটা পরিয়ে দিল, ওনার সামনে সব পুজোগুলো দিল। এবার আমি পুজো দিয়ে এসে ওর বাবার পাশে বসবো, যাতে বাবাকে খুব সুন্দরভাবে দর্শন করা যায়, বাবার কাছে সমস্ত মনের কষ্ট, আনন্দ, সুখ, বেদনা। বাবার ওখানে অঞ্জলি দিলাম, ঠাকুর মশাই শান্তির জল, পঞ্চপ্রদীপ সমস্ত কিছুই আমাদেরকে দিল। এবার আমাদের পুজো কমপ্লিট। আমরা বাবার ভোগ নিয়ে চলে গেলাম প্রসাদ খেতে। ওখানে দিল খিচুড়ি, ফ্রায়েড রাইস, পটল আলুর তরকারি, পায়েস, চাটনি।